রংপুরে দীর্ঘ ১৭ বছর পর জামায়াতের আয়োজনে আয়োজিত এই জনসভায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেন, আমি কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলাম না, কিন্তু আমাকে অপরাধী বানানো হলো। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সমাগমে কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং জনসভা থেকে আগামী নির্বাচনে রংপুর বিভাগের ৩৩টি আসনে জামায়াতের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এই সভায় লোক সমাগম এত বেশি ছিল যে মাঠ ছেড়ে উপচে পড়া ভিড় ছিল নগরীর সড়কগুলোতে। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন স্বাধীনতার ৫৪ বছর। শেরপুরে গত ১৩ই জুলাই ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে কর্মী সভা অনুষ্ঠিত হয়। এ সময় শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ হযরত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ডাক্তার সানসিরা জেবরিন।